ইভিনিং আমার প্রিয় বন্ধুদের সকলকে জানাই আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি বলতে গেলে শুক্রবারে। এই ভিডিওটা জানি না আজকে দেবো কিনা, দিতে পারবো কিনা। আজকে তোমার শুক্রবার, আজকে না আসতেও পারে, যদি দিই তাহলে লেটে দেবো, নাহলে কালকে দেবো। আর এদিকে হাজব্যান্ডকে বলেছিলাম ফুরিলে আলুর তরকারি করবো, তারপরে এদিকে চপ দুটো আনা হয়েছিল রুটি দিয়ে খাবো বলে, আর ওই জন্য ও এনেছিল ফুরুলি আর কি ঝাল করেছিলাম সেদিনকে। তোমাদেরকে কালকে রেসিপিতে আর কি অল্প করে দেখিয়েছি, তো সেই জন্যে আর কি বলেছিলাম ওকে আনতে, তো তরকারি করবো বলে। আর এইদিকে এটাও হচ্ছে আবার তারপরের দিনকে নেক্সট দিনে। তো তোমাদেরকে আবারও জানাই গুড ইভিনিং। বলতে গেলে এই এঁচোড়টা ওই পাশের বাড়ি একটা জেঠু দিয়েছিল, জেঠু না সরি মেয়ের জেঠু দিয়েছিল। তো তারপরে ওরা তো 2-3 ভাই, তো সেই জন্য আর কি গুলিয়ে গেছে। তো যাই হোক, আর তো রোববার এটা দিয়েছিল, তো রোববারে করিনি, আর মঙ্গলবারেও করা হয়নি, মঙ্গলবারে করতে নেই, সেই জন্য আর কি বুধবারে কেটে কুটে রেখে দিয়েছিলাম, তো বৃহস্পতিবারে করেছিলাম। আর আমি এই ফার্স্ট বলতে সেকেন্ড টাইম আমি বলতে গেলে এঁচোড় বলো, থোড় বলো, মোচা বলো, এগুলো না আমি কাটিনি কোনোদিনও। তো এই কাটলাম বলতে গেলে। আর তাও ছাড়া তো কোনোদিনও কোনো কিছুই কাটা হয় না। আর এখন যেহেতু নিজেকেই সমস্ত কিছু দায়িত্ব নিতে হয়, সংসারের হাল যেহেতু ধরেছে আমি একা সংসারে, তো সেই জন্য আমাকে তো করতেই হবে। তারপরে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি থোড়টা কাটাও হয়ে গেল। তারপরে এদিকে আলু ছোটো ছোটো অনেক কেটে নিয়েছিলাম। তবে তরকারিটা আমি ভেবেছিলাম অনেকটাই হবে, তো আমি জানি এটা কমে যায় ভাজলে, কিন্তু মোটামুটি আমাদের হয়ে যেত। তো রুটি করেছিলাম আর কি, ও বললো, তো ওর শরীরটাও খারাপ, জ্বর হয়েছিল, তো সেই জন্য বললে আমাকে রুটি করে দাও। আমি বললাম ভাত করে দিচ্ছি, খেয়ে যাও, রুটি নিয়ে যাবে। তো যাই হোক, তারপরে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এটা আবার নেক্সট দিন। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আর তোমার পাশ থেকে ব্লগটা শুরু করছি, আর এইদিকে রান্না থেকে স্টার্ট করব। আর এইদিকে তো আলুটা নুন জল দিয়ে আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তারপরে এদিকে ছোলা আর কি প্রেসারে সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো ছোলা আর কি জল দিয়ে রেখে দিয়েছিলাম, সেদ্ধটা করলে আরও ভালো খেতে লাগে বলতে গেলে। আবার ভেজে নিলেও খুবই ভালো লাগে না, সে কেরকম একটা ক্যাচ করে। তো যাই হোক, তারপরে এদিকে নুন হলুদ দিয়ে থোড়টাকে মাখিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে বলতে গেলে পাঁপড় ভাজছি। তো পাঁপড় বলতে গেলে 4টে ভাজবো, প্রথমে একটা ভেজেছিলাম। তো তোমাদেরকে বলেইছিলাম গরম তেলে আর কি বলতে গেলে যে কোনো জিনিস ছাড়লে কি বলো তো আর কি হতে টাইম লাগে না, তো সেই জন্য। তারপরে এদিকে 4টে পাঁপড় ভেজে নিয়েছিলাম, আমার 2টো, ওর আর 2টো। তারপরে এদিকে ওর জন্য বেশি করে লঙ্কা দিয়ে ডিমটা ভেজে নিলাম। তো ডিম প্রত্যেক দিনই খায় বলতে গেলে, একদিনও মিস করে না, ঠিক আছে। তো শনিবারেও আগে নিরামিষই খেত, আমি তো খাই, তো এখন করে শনিবারেও খেতে চায় না, একটা দিনও তারপরে এদিকে উল্টে পাল্টে ডিমটা ভেজে নিলাম। আর তারপরে এদিকে ভাতটা আর কি বসিয়েছিলাম। তো ভাতটা এদিকে ফুটে গেছিলো বলে ভাতে একটু নাড়িয়ে নিলাম, আর ভাতের এটা আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে তেল দিয়ে বলতে গেলে আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। তো আলুগুলো এখন দিচ্ছি। তো আজকে রান্না করবো বলতে থোড় আলুর তরকারি। তো রান্নাটা খুবই সুন্দর খেতে হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল না চিন্তার বাইরে। তো আমি নিজে করেছি, নিজেরই ভালো লাগছে বলতে গেলে। এদিকে নুন আর হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে নিলাম, মানে দিয়ে ভেজে নিলাম। আর এটা এখন একটু হতে দেবো, তারপরে এই যে হয়েও গেছে। তো এখন আলুগুলো তুলে নিচ্ছি। তারপরে এই যে বলেছিলাম না ছোলাগুলো আর কি, যেহেতু কাঁচা ছোলা আর কি জল দিয়ে ভিজিয়েছিলাম, তারপরে সেদ্ধ করেছিলাম, এই 2 থেকে 3টে সিটি দিয়েছিলাম, দিয়ে তারপরে এই ছোলাগুলো হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। তো বলতে গেলে এটা মুড়ি দিয়ে খাবো বলে অল্প তুলে রেখেছিলাম। তো পেঁয়াজ দিয়েও অল্প ভেজেছিলাম, তারপরে অল্প রেখেও দিয়েছিলাম তরকারিতে দেবো বলে, আবার অল্প রেখে দিয়েছিলাম আর কি বলতে গেলে থোড়ের চপ করেছি। তোমাদেরকে রেসিপিটা আমি শেয়ার করবো। তো এটা এত দূর অবধি ভিডিওটা আর কি দেবো, তারপরে ছোড়ে যখন বানাবো তোমাদেরকে শেয়ার করব। আর এইদিকে বলতে গেলে চেপে চেপে ভালো করে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে যেতে করেছিলাম। তো জলটা দেখো কতটা বেরিয়েছে, এটা না ফেলবো না, এটা তরকারির মধ্যেই দিয়ে দেবো। কি বলতো এর মধ্যে অনেক ক্যালসিয়াম আছে, তো সেই জন্য। আর কি বা ক্যালসিয়াম থাকে রান্না করলে, তো সমস্ত কিছুই গুণাগুণ চলে যায় বলতে গেলে। আমরা যেটুকুনি ফল খাই, ফলে তো জানি সবই ভেজাল, কিন্তু তাও ফলেতে আমাদেরকে মানে আমাদের শরীরে তাও একটু কিছু কাজে লাগে। নাহলে বলতে গেলে রান্না
আগুনে দেওয়া মানে সব গুণাগুণ চলে যাওয়া। তাও তো কী করবো, ওই জন্য তো মানুষের শরীরে এত রোগ নাড়া বাসা বেঁধে রয়েছে। তো ওই জন্য বেশি বেশি করে ফলও খেতে হবে। তো ওই জন্য আমিও বেশি বেশি করে ফল এখন করে খাচ্ছি। আগে তো ফলও খেতাম না, ভালোই লাগতো না বলতে গেলে খেতে, খাবার দাবারই ভালো লাগতো না। এই যে থোড় মোচা, তো ফুলকপি বাঁধাকপি কী জিনিস জানতাম না, খেতেই ভালো লাগতো না বলতে গেলে। তারপরে এই যে তো তোমাদের সাথে কথা বলতে বলতে থোড়টা আর কি ভেজে নিয়েছি ভালো করে ঢাকা দিয়ে। আর এই দেখো থোড়টাও আর কি বলতে গেলে হয়ে গেছে। তো একটু হালকা হালকা নিচটা হয়ে যাচ্ছিলো, মানে হালকা হালকা পুর ধরে যাচ্ছিলো, ওই জন্য তাদের করে আমি নামিয়ে নিলাম। আর ভালো করে তেল দিয়ে বলতে গেলে এতে তেল না একটু বেশিই লাগে বলতে গেলে। আর এদিকে পেঁয়াজ আর আদা রসুন কুচি দিয়ে, টমেটো দিয়ে ভালো করে মশলাটা আর কি কষিয়ে নেবো, যা যা বেসিক মশলা সমস্ত কিছু আর কি দিয়েছিলাম। এইদিকে কাশ্মীরি লঙ্কা, ধনে, জিরে, হলুদ আর একটু মিষ্টি দিয়ে আর কি দেওয়া হয়েছিল। আর কি বলতো, ভালো করে রান্নার তুমি যত ভালো করে মশলা কষবে তার উপরে ডিপেন্ড করে যে তোমার আর কি রান্নাটা কীরকম হবে, ভালো হবে না খারাপ হবে। তুমি রান্নার মধ্যে যত ভালো করে মশলা কষতে পারবে তত তোমার রান্নার স্বাদ আরও দ্বিগুণ হবে। তারপরে এদিকে এই যে নকুনদানা দিয়ে দিয়েছিলাম, তো তোমাদেরকে তো আগে পরে বলেইছি। তো যেহেতু ঠাকুর ঘরে যে নকুনদানাগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তবে একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে এই যে থোড়টা দিয়েও দিলাম। তো ধরে পরে এদিকে যে ভেজে রাখা আর কি ছোলাগুলো দিয়ে দিলাম। তারপর অল্প রেখে দিয়েছিলাম, বললাম না এই করবো তোমার থোড়ের বড়া, তো সেই জন্যে। তারপরে এদিকে আলুগুলো দিয়ে দিলাম, আর বললাম না যে এই জলটা ফেলবো না, তো এই জলটা আর কি দিয়েছিলাম এরই মধ্যে। আর এইদিকে লাস্টে বলতে গেলে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আবার একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর লাস্টে ঘি ছড়িয়ে আর কি এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, নিজেই করেছি, নিজেরই খুবই ভালো লাগছে বলতে খেতে। তারপরে এদিকে তোমাদের সাথে আর কোনো ক্লিপ শেয়ার করা হয়নি। তারপরে এদিকে সকালবেলার দিকে আর কি খাচ্ছিলাম বলতে গেলে বাদাম পাঠালি, ওই যে হসপিটালে গিয়েছিলাম মেডিকেলে, তো সেখান থেকে বাদাম পাঠালি নিয়ে এসেছিলাম। তো আর কি বলতে গেলে এখন খাচ্ছি, আমার খুবই ভালো লাগে বাদাম পাঠালি খেতে। আর দিলখুশ দেখছিলাম কিন্তু দিলখুশটা পাইনি। তারপরে এইদিকে তোমাদের সাথে আবারও একটা শেয়ার করছি বলতে গেলে হোমমেড DIY। তো সবাইকে জানাই হ্যাপি হোলি অ্যাডভান্স। আর তোমাদের সাথে একটা আবির শেয়ার করবো বলতে গেলে। আর এইদিকে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম কিছুটা আগের দিনে, নেক্সট এটা যেখান থেকে হয়েছে সেখান থেকে আবার শেয়ার করছি, যে তো বলেছিলাম 2 দিন রোদে রাখতে হবে। এটা 1.5 দিনই বলতে গেলে শুকিয়ে গেছিলো অনেকটা। আর হালকা হালকা একটুখানি বলতে গেলে তার মধ্যে তেলটা দিয়ে, মানে বডি অয়েলটা যেহেতু দিয়েছিলাম, এই যে তেলটা দেখতে পাচ্ছ গড়াচ্ছে, আর বলতে গেলে অনেকটা মানে প্রায় শুকিয়ে গেছে। এটা এত যা রোদের মধ্যে মানে একদিনেই বলতে গেলে শুকিয়ে যাবে। তো তোমাদেরকে পরে আর কি ভিডিওটা পুরোটাই শেয়ার করবো, এরই মধ্যে শেয়ার করবো এর পরে মানে কি হলো বলতে গেলে। তারপরে এদিকে দুপুরবেলা বেদানা খেয়েছিলাম, তো বেদানাটা ভালোই খুবই মিষ্টি ছিল। সেই বাবা সেই রোববার এসেছিলো না অনেকদিন আগে, সেই বেদানাটাই এখনো পর্যন্ত পড়ে রয়েছে, এখনো একটা পড়ে রয়েছে। তো মা জানলে আমাকে তো বকবে, সেই জন্যই বলে তোর দ্বারা কিছু খাওয়া হবে না, কিচ্ছু না। তারপরে এই যে নেক্সট দিন বলতে গেলে 2 দিনই শুকিয়ে গেছিলো, মানে বুধবার করেছিলাম, বৃহস্পতিবারে হয়ে গেছিলো। তো আমি বৃহস্পতিবারে ভিডিওটা শেয়ার করতাম শর্টসে, তো ওই শর্টসে আর কি দেওয়া আছে, তোমরা গিয়ে প্লিজ আমার চ্যানেলে চেক আউট করে নিও। আর এটা বড় ভিডিওর মধ্যে শেয়ার করছি, এটা শর্টসের জন্য, ওই জন্য একটুখানি লম্বা হয়ে গেছে, কিছু লম্বা কিছু চওড়া। তো আমি আবার মনে মনে করে যে না আবার তোমাদেরকে শেয়ার করবো পরে ভিডিওতে, তো সেই জন্য আর কি চওড়া করে তুলেছিলাম। তারপরে এইদিকে বলতে গেলে শুকিয়ে গেছিলো আমি, আর রাত্রেবেলা হয়েও গেছিলো, আমি রাত্রেবেলা হাতে আলতা ফালতা লেগে যাবে বলে আমি আজকেই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। আর এইদিকে দেখলে একটুখানি যা মানে ছুরি দিয়ে একটু তুলে নেবে। তারপরে এইদিকে হাত দিয়ে গুঁড়ো করতে পারো, বা মিক্সচারের মধ্যে করলে কি বলো তো আরও ভালো পেস্টটা হয়, আরও খুব মানে মিহি হয়, যাকে বলে যেরকম হোলির মানে আবির যেরকম হয় না সেরকম বলতে গেলে পুরো ফাইন হয়। তো সেই জন্যে আর কি মিক্সারে একবার ঘুরিয়ে নিলে একবার দুবার খুবই বলতে গেলে পুরো একেবারে স্মুথ হয়ে যায়। তো তোমরা চাইলে আর কি ফুড কালার দিয়ে করলে কি বলতো আরও রেড কালারটা আসে। তো আমি রেড করতে চেয়েছিলাম, এটা দুধের আলতা কালারের মতন হয়েছে। তো যাই হোক, তোমরা তো বিট দিয়ে তারপরে অনেক কিছু দিয়ে করতে পারো ঘরোয়া হোমমেড, আর গাঁদা ফুল দিয়ে দিয়ে সমস্ত কিছু। আর আগের বারে আবির যদি থাকে না, সেই আবিরটাও আর কি বলতে আবিরের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবে, দেখবে অনেকটা হয়ে গেছে বলতে গেলে। তো এত ঝামেলা করতে হবে না, রোদে শুকানো বলো, তারপরে মিক্সারে ঘোরানো বলো, হাতে বলো, কোনো কিছুই করতে হবে না। দেখো কত সুন্দর না কালারটা এসছে। তো যাই হোক, ভালোই এসছে, ঘরে বানানো আর কতই বা ভালো হবে। তো যাই হোক, তারপরে এইদিকে তোমাদের সাথে আর কি হাতেও আর কি লাগিয়ে শেয়ার করছি, তারপরে আমি মুখেও লাগিয়েছিলাম। তো নিজেকে বলতে কি হোলির আগে নিজে কি কাণ্ড করছে তার নেই ঠিক, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য মানে কেমন এসছে কালারটা। তো যাই হোক,
তোমরা এখন ট্রাই করতে পারো। এখন আর কি বলতে গেলে মঙ্গলবারে হোলি আছে, মানে দোল পূর্ণিমা। তোমাদেরকে সকলকে জানাই, আমরা বলছি অ্যাডভান্স হ্যাপি হোলি। তোমরা সবাই ভালোভাবে সুস্থভাবে কাটাও। আর তোমরা মানে বেশি বাইরেও যাবে না, কারণ জানোই যে সকলেই বলতে গেলে সবাই ছেলেরা, তারপর পাড়ার সমস্ত কিছু অনেক ড্রিঙ্ক করে থাকি, তো সেই জন্য নিজের ঘরেতেই ভালোভাবে সেফলিভাবে কাটাও। তো এটাই আমার তরফ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আর এইদিকে দেখো যে হাতও আর কি লাগিয়ে নিয়েছিলাম, তোমার গালে লাগিয়েছিলাম, তোমাদেরকে তো একটু আগে দেখালাম। তো তোমরা এইভাবে বলতে গেলে ট্রাই করতে পারো, তোমরা বানাও, দেখবে ভালোই হবে। নিজেরা ঘরের মধ্যে মানে নিজেদের একটা আনন্দ লাগবে যে হ্যাঁ, নিজে আমরা ঘরে বানিয়েছি। তো এটা তো বলেছিলাম দুটো উপকরণ দিয়ে বানানো, আলতা আর বলতে গেলে কর্নফ্লাওয়ার। তোমরা সমস্ত কিছু দিয়ে বানাতে পারো। তেমন তো বললাম যে দিয়ে বানাতে পারো। তো আজ হচ্ছে শুক্রবার, তারপরে এদিকে ডেইরি মিল্ক চকলেট ছিল, তো ঘরে বসে বসে চকলেট আর কি খেলাম, তো খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমরা এই আবিরটা বলতে গেলে ট্রাই করো, এটা খুবই সেফলি বলতে গেলে, খুব আর কি ভেজাল নাই কোনো কিছু, হার্বেল ঘরে হোমমেড তৈরি করা, খুবই আর কি কোনো স্কিনের অ্যাসেসও হবে না। তো আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।